চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এআই টুলস ব্যবহারে দক্ষ হয়ে ওঠা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এআই টুলস ব্যবহার করে ইংরেজি শিখবে। আজকের এই ভিডিওতে আমরা যে এআই টুলসটি ব্যবহার করব সেটি হচ্ছে ওপেন এআই এর চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির অফিসিয়াল অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এবার আসি ভিডিওর মূল টপিকে, এআই কিভাবে তোমাকে সাহায্য করবে ইংরেজি শিখতে। প্রথমেই ইংরেজি শিখতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই তা হলো স্পিকিং প্র্যাকটিস করার মতো প্রয়োজনীয় সঙ্গী খুঁজে পায় না। এআই হতে পারে আপনার সেই সঙ্গী। চ্যাটজিপিটিতে আপনি এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন খুবই সহজ ইংরেজিতে। চলুন একটা ডেমো দেখে আসি। তো প্রথমেই আমি আমার ফোনের চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে চলে আসছি। এরপর জাস্ট আমি এর ভয়েস অপশনটা অন করলাম। এটা কিছুটা সময় নেবে, এটা আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করবে। Hi ChatGPT, I want to great. We'll work on it together, step by step. Let's go through the conversation when you're ready to practice. Yes, hi ChatGPT, I want to practice spoken English with you. Can you help me? Of course, why not? What do you want to discuss? I want to discuss about importance of learning English with AI. Learning English, especially with the help of AI, has become incredibly important. English is a global language, and being proficient in it opens up many opportunities, whether in education, business, or travel. Using AI, like this practice session, you can improve your fluency, pronunciation, and vocabulary at your own pace. It's a flexible and accessible way to learn, and you can practice anytime. What do you think is the biggest reason people want to learn English today? Okay, now I will quit this conversation. Thank you, GPT. You're very welcome. It was a pleasure practicing with you. Talk to you again soon. তো দেখতেই পাচ্ছেন একেবারে সম্পূর্ণ মানুষের মতো সে আমার সাথে প্রত্যেকটা কথার রেসপন্ড করলো। এমনকি সে আপনার সাথে বাংলায় কথা বলতে পারবে যদি আপনার প্রো সাবস্ক্রিপশনটা থাকে, আর ফ্রিতে যে বাংলাটা আছে সেটা খুবই দুর্বল, সেটা দিয়ে কথা বলার কাজটা আপনি চালাতে পারবেন না। দ্বিতীয়ত, চ্যাটজিপিটি ইংরেজি শিখতে আপনাকে যে জিনিসটাতে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে গ্রামেটিক্যাল হেল্প। আপনি গ্রামারের কোনো একটা টপিক বোঝেন নাই, জাস্ট একটা মেসেজ ড্রপ করেন। চলুন এটারও একটা ডেমো দেখি। তো আমি চ্যাটজিপিটির হোম পেজে চলে আসলাম। এরপর জাস্ট আমি এখানে ধরেন আমি ন্যারেশন বুঝি নাই, তখন আমি কি করব, একেবারে বাংলায় খাঁটি বাংলায় বলে দেব যে বাংলায় ইংরেজির ন্যারেশন, তারপর আবার লিখলে ব্যাখ্যা করো। ব্যাস এটুকু লিখে যদি তুমি জাস্ট মেসেজটা সেন্ড করো, তাহলে তোমাকে সম্পূর্ণ একজন স্যার যেভাবে বোঝান, একজন শিক্ষক যেরকম বোঝায়, একেবারে তার মতো করে সে বুঝাই দেবে প্রত্যেকটা জিনিস। এবং এর যে উদাহরণ, আমাদের বইতে যে সকল উদাহরণ থাকে তার থেকে আরও বেশি সহজ এবং সাবলীল। এবং তুমি যদি না বোঝো আর একটু ডিপলি বুঝতে চাও, তাহলে পরে কীভাবে, তারপরে ধরো এই লেখাটা তার শেষ হয়ে নেই, এখনও তার লেখা শেষ হয়নি, তো তাকে আমি স্টপ করে দিলাম। এখানে স্টপ করে দেওয়ার পর বললাম যে এক্সপ্লেইন মি ডিপলি, ঠিক আছে? ডিপলি যদি তুমি গভীরভাবে বুঝতে চাও, কিংবা তুমি যদি একটু সংক্ষেপে বুঝতে চাও, তারপরে এক্সপ্লেইন মি ইন এ শর্ট ওয়ে, মানে সংক্ষিপ্ত এসে। যেভাবে খুশি তুমি যেভাবে বুঝতে চাও সেভাবে জাস্ট তাকে মেসেজটা দিবা। তো এখানে আমি শর্ট ওয়ে ইন বেঙ্গালি যদি তোমরা লিখে দিতে, তাহলে পরে সে এরকমভাবে বাংলায় উত্তর দিত। তো আমি যেহেতু লিখি নাই, তাই সে ইংরেজিতে লেখা শুরু করে দিয়েছে। তো তুমি যে ভাষায় চাও, হিন্দিতে চাইলে হিন্দি দিবা, বাংলাতে চাইলে বাংলা দিবা, তো সে তোমাকে সেই মতো অ্যান্সারটা দেবে। তো চলো আমরা ভিডিওর পরবর্তী অংশে ফেরত যাই। পরীক্ষায় আমাদেরকে প্যারাগ্রাফ, এসে, ডায়লগ এসব লিখতে হয়। তো অনেক সময় দেখা যায় কি, বইতে যে প্যারাগ্রাফটা থাকে সেটা সবাই লেখে, কিংবা সেটার মধ্যে কঠিন ইংরেজি শব্দের বেশি ব্যবহার থাকে, সেটা সাইজে একটু বেশি বড় হয়ে যায়।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট চ্যাটজিপিটিকে দিয়ে আমাদের মনের মতো করে একটা এসে, একটা প্যারাগ্রাফ, একটা ডায়লগ লিখে নিতে পারি। তো চলো এটারও একটা ডেমো দেখে নিই। এবার ধরো তুমি চাচ্ছ যে জিপিটি তোমার জন্য একটা স্টাইল প্যারাগ্রাফ লিখে দেয়। তখন তুমি তোমার মনের মতো করে একটা, মানে তুমি যেমনভাবে প্যারাগ্রাফটা চাচ্ছ ঠিক তেমনভাবে লিখে দেবা। ধরো আমি চাচ্ছি যে রাইট এ প্যারাগ্রাফ 1, এখানে আমরা যদি একটা কোটেশনের ভিতর মূল টপিকটা দিয়ে দিই তাহলে পরে ওর জন্য বুঝতে সুবিধা হবে। এটি স্ট্রাল দেখলাম এবং কোটেশন আউট করে দিলাম। এখানে আমরা কত শব্দে সেটা উল্লেখ করে দিতে পারি, ইন 200 আমরা দিলাম ওয়ার্ডস। এখানে আমরা বলে দিতে পারি ব্র্যাকেটের মধ্যে যে ইজি ইংলিশ ব্যবহার করো, ইজি ইংলিশ, ব্যাস। এবার তুমি দিলে সে কিন্তু প্যারাগ্রাফটা লেখা শুরু করে দিল একেবারে মিনিটের মধ্যে। এটা কোনো বইয়ের সাথে মিলবে না, কোনো ওয়েবসাইটে থাকা কোনো প্যারাগ্রাফের সাথে মিলবে না, এটা সম্পূর্ণ একটা ইউনিক প্যারাগ্রাফ হবে। তাহলে তুমি যদি সবার থেকে আলাদা একটু পড়তে চাও, সবার থেকে আলাদা একটু লিখতে চাও, তারপরে এই জিনিসটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এভাবে তুমি এসে, প্যারাগ্রাফ যে কোনো কিছুই লিখতে পারো। দেখা যাচ্ছে তুমি সাইজটা একটু বড় করতে চাচ্ছ, তাহলে পরে তুমি লিখতেই পারো এখানে যে রাইট মোর 50 ওয়ার্ডস, তুমি আরও 50 ওয়ার্ডস লেখো, তারপরে কিন্তু আরও 50 ওয়ার্ড লিখে দিবে ওই প্যারাগ্রাফটা সম্পর্কে। এভাবে তুমি ডায়লগ, এসে যে কোনো কিছু লিখতে পারো। এবং এখানে যে সকল ইংরেজি চোখে বাঁধতেছে সবই কিন্তু সহজ সহজ ইংরেজি, যা খুব সহজেই শেখা যাবে। তো চলো এর পরবর্তী টপিকেও আমরা চলে যাই। এখন যে টিপসটা দেবো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে 2024-এর 11ই সেপ্টেম্বরের পরে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে তার আওতায় থাকা হাই স্কুল পড়ুয়াদের। কারণ এখন থেকে তাদেরকে পরীক্ষার খাতায় ইংরেজি কবিতা এক্সপ্লেন করতে হবে। তো চলো এই জিনিসটা একটু দেখে নিই আমরা। তো আমরা এখানে আবার চলে আসলাম, এখান থেকে আমরা নতুন একটা চ্যাট নিয়ে নিই। ওকে, নতুন একটা চ্যাট নিয়ে নেওয়ার পর আমরা এখানে কি বলবো, একটা কবিতা দিয়ে দিলাম। যেমন ধরো আমরা দিলাম ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, লিটল উইংস, এটা হচ্ছে একটা কবিতার নাম। তারপরে এখানে লিখবা এক্সপ্লেইন মি দ্য পোয়েম। এখানে আমরা পোয়েমটাকে লিখে দিলাম। এবার সে এক্সপ্লেইন করা শুরু করলো আমাদের কবিতাটা। এখন এই কবিতায় কি কি ইমেজারি আছে, কি কি তোমার সিমিলি, মেটাফোর যা যা আছে সব কিন্তু এটা বলে দিচ্ছে। এই যে থিমও সে বলছে। থিমটা আসলে কি, থিমটা হচ্ছে তোমার কবিতার যে সামারে বা সারাংশ যেটাকে বলে সেটুকু বলে দিচ্ছে। এটুকু তুমি আলাদাভাবে নিতে চাচ্ছ। আবার তুমি যদি বাংলায় দেখতে চাও তাহলে পরে বলবা যে গিভ মি ইন বাংলা, ব্যাস। এবার যদি দিয়ে দাও তারপরে সে বাংলায় লেখা শুরু করবে। বা তুমি যদি সরাসরি কবিতাটি সরাসরি বাংলা অর্থ জানতে চাও তারপরে তুমি লিখবা গিভ মি দ্য পোয়েম। এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেব, পোয়েমস, কবিতার বাংলা মিনিং। ওকে, এবার আমরা যদি মেসেজটা ড্রপ করি, এখানে দেখো কবিতাটির সম্পূর্ণ বাংলা অর্থ করে দিচ্ছে। যেটা যদি তুমি গুগল ট্রান্সলেট দিয়ে করতে চাও তাহলে পরে মূল যে অর্থ সেটা থেকে এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু জিপিটির কিন্তু এলোমেলো খুব কম হবে। যদিও ইংরেজি কবিতা বাংলায় রূপান্তর করা সম্পূর্ণভাবে সম্ভব নয়, কারণ এক একটা ভাষার এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তাও যেটুকু আসে সেটুকু কবিতাটি বুঝতে খুব সুবিধা করে। তাহলে পরে আমরা এবার চলে যাই আমাদের ভিডিওর আউটরোতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আর প্রযুক্তি আর কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আগ্রহী হয়ে থাকলে কোজো প্রোগ্রামারকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আর তোমরা যারা পাইথন প্রোগ্রামিং শিখতে চাচ্ছ তারা ফলো করতে পারো আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার্স এই প্লেলিস্টটি। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। গুড বাই।